Hideout. গুড মর্নিং ফ্রম বাগডোগরা। আমরা এই জগতে ছিলাম, এই দুটো গাড়ি রেডি, আমরা এখন বেরোচ্ছি। চলুন আপনাদের সঙ্গে মোটো ব্লগিংয়ে দেখা হবে। হোটেলটা খুবই ভালো, আমরা এসি রুম নিয়েছিলাম, একটু কস্টলি, তবে হোটেল হিসেবে খুব ভালো, আপনার কোনো রকম অসুবিধা হবে না। চলুন এগিয়ে যাই। তো বন্ধুরা, আমরা এখন মোটামুটি সবে বেরোলাম, এখনও বাগডোগরাতেই আছি। তো এখান থেকে আমরা প্রথমে একটা ভিউ পয়েন্ট দেখব, দিস ইজ কল্ড পানবু। পানবুতে যাব, পানবুতে থাকবো না, ওখানে জাস্ট দেখব পানবুটা, দেখে ওখান থেকে আমরা সামালবং যাব। এবং এই ব্যাপারটা তো আপনারা এতক্ষণ হয়তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন, এটা আমাদের আজকে সেকেন্ড ডে চলছে, ডে 2, আমাদের রাইডের ডে 2। মানে আমাদের রাইড বলতে আমাদের এটা অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে। আমরা কিন্তু বেশ অন্যরকম, একটু অফবিট দেখতে বেরিয়েছি। আমরা চেষ্টা করব যতটা পারবো অফবিট দেখানোর, সেটা আপনারা আমাদের পুরো ভিডিও সিরিজ দেখলেই বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস বলে দিই আপনাদের, আমার সঙ্গে যে আছে ও কিন্তু মোটো ব্লগিং করে, তো তার মোটো ব্লগিং দেখতে গেলে আমি আপনাদেরকে বলে দেব, আমি ওর সঙ্গে ভালো করেই পরিচয় করিয়ে দেবো একটু বাদে। আমি পানবুতে যাই, পানবুতে গিয়ে ওর সঙ্গে পরিচয় করিয়ে দেবো, ওর নিজে মুখে বলে দেবো ওর চ্যানেলের সব ব্যাপার ট্যাপার, ওর চ্যানেল থেকেও আপনারা দেখতে পাবেন ভিডিও। চলুন এগিয়ে যাই। হ্যালো, একটু তেল ভরলাম, তেল ভরে মোটামুটি যা তেল ভরলাম, মোটা হচ্ছে এই ট্যুরটা মোটামুটি হয়ে যাবে। পাহাড় থেকে উঠবো আবার নেমেও যাব, কারণ আমার এই গাড়িটা মাইলেজ খারাপ দেয় না, ভালোই মাইলেজ দেয়। মোটামুটি ধীরে সুস্থে চালালে 40 তো দেবেই। তো আমাদের যা ট্রিপটা আছে মোটামুটি ওই 400 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে পাহাড় ঘোরাটা, যেটুকুনি করা আছে এখন। তাহলে মোটামুটি আশা করছি এবারে যখন পাহাড় থেকে আবার নামবো, তখন আমি আমার তেল ভরে বাড়ির দিকে রওনা দেবো। চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে, একটু বাদেই পাহাড় শুরু হবে। এই আমরা এখন শিলিগুড়ি বালাসান ব্রিজের কাছাকাছি আছি। এই যে বালাসান ব্রিজ, এই বালাসান ব্রিজ পার হচ্ছি। এই যে দেখেছেন বালাসান, এইটা হচ্ছে বালাসান ব্রিজ। আর তলা দিয়ে তিস্তা যাচ্ছে। জল নেই, শুকিয়ে গেছে, অবস্থা ঢিলে। এইটা তিস্তা নয়, এটা কি নদী গো? তো যাই হোক, এটা তিস্তা নয়। বালাসনের তলায় কি ব্রিজ, কি নদী যাচ্ছে, একটু আপনারা একটু দেখে আমাকে কমেন্ট করে দেবেন। তো চলুন আমরা এগিয়ে যেতে থাকি আস্তে আস্তে। ডান দিকে, আর আমরা যাব সোজা সেবক রোড ধরে। এই সেবক রোড ধরছি। সোজাটা, এটাই তো সেবক রোড যাচ্ছে। চলো যেতে থাকি আমরা। মহানন্দা ব্রিজ পার করছি, এটা শিলিগুড়ি শহরের মধ্যেই পড়ে। মহানন্দা এখন জল নেই, আছে তবুও তুলনামূলক আগের যে নদীটা দেখলাম তার তুলনায় জল আছে। আর প্রচুর গাড়ির জ্যাম। এটা অবশ্য যারা জানে তারা জানেই, একদম জ্যামেরই জায়গা। দেখেছেন ওই দূরে শিলিগুড়ি টাউনশিপটা দেখা যাচ্ছে। এই যে এইটা হচ্ছে মহানন্দা।
চলুন এগিয়ে যেতে থাকি। কখন এগোবো জানি না। এখানে শিলিগুড়িতে এত জ্যামজটের জন্য দেখবে মানে ও ফ্লাইওভারের ব্যবস্থা করেছে, এই ফ্লাইওভারগুলো তৈরি হচ্ছে এখন, যার জন্য এখন জ্যামজটটা আরও বেড়ে গেছে। তবে ভবিষ্যতে আশা করছি এই প্রবলেমটা, যেমন কলকাতায় অনেকটা প্রবলেম সলভ হয়ে গেছে এখন, কেন প্রত্যেকটা ফ্লাইওভার কলকাতায় চালু হয়ে গেছে। সেই ক্ষেত্রে এই ফ্লাইওভারগুলো চালু হলে কিন্তু শিলিগুড়ির এই জ্যামজটের সমস্যাটা কিন্তু মোটামুটি মনে হচ্ছে মিটে যাবে। চলুন সামনে 2-3 বছরের মধ্যে আশা করছি এগুলো হয়তো হয়ে যাবে। তো সেক্ষেত্রে তখন দেখা যাবে যে কি পজিশানে থাকে। বিখ্যাত সেবক রোড বাইকারদের কাছে যেটা মানে মারাত্মক প্রিয়, সেই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। চলুন, হেভি রাস্তা, এটা দারুণ লাগে, দারুণ। এটা হচ্ছে সেবকের জঙ্গল, সেবক ফরেস্ট। কেমন লাগছে বলুন? দারুণ দারুণ দারুণ, এক কথায় মানে অতুলনীয়। যদিও এখন সবে সবে শীতকাল গেল, তো পাতা ঝরার টাইম, এখন তো বসন্তকাল, তো স্বাভাবিক পাতাগুলোর যেটুকুনিও গাছে লেগে আছে সবই হলুদ হলুদ হয়ে গেছে, এগুলো ঝরে যাবে আর কদিন বাদে নতুন কচি পাতা। তখন দেখবেন এই রাস্তার ভিউ আরও সুন্দর লাগবে। এটা যদি গ্রিন থাকে আরও ভালো, তো লাগাটা স্বাভাবিক। তো চলুন যেতে থাকি, আপনাদের সঙ্গে গল্প করতে থাকি। আজকে পাহাড় তো দেখতেই পাবেন আপনারা। স্টে উইথ মি। আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। আমি প্রচুর ঘোরাঘুরি করি, প্রচুর ভিডিও দেখতে পাবেন, মোটো ব্লগিং। আমি প্রচুর জায়গা আপনাদেরকে দেখাতে থাকবো। চলুন, এখান থেকে মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার, গ্যাংটক 104 কিলোমিটার। চলুন এগিয়ে যেতে থাকি। শুরু আমাদের দারুণ একটা ফার্স্ট ভিউ, আর ওই সেবকের ব্রিজটাও এখান থেকে দেখা যাচ্ছে। অসাধারণ সত্যি। এই নর্থ বেঙ্গলে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, এই জায়গাগুলো সত্যি এদের ভিউ, প্রাকৃতিক সৌন্দর্য বলে বোঝানো যাবে না। তো এখানে একটু ভাবছি খাওয়া দাওয়া করে নেবো, এখানে অনেক ভালো ভালো দোকান আছে, একটু খেয়ে দেখে একেবারে বেরিয়ে যাবো। দেখা যাক। সেবক বিচ, আর এই হচ্ছে সেবক নদী। সেবকের ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে। দারুণ ভিউ, এই যে ভিউটা দেখে নিন, দারুণ ভিউ দেখে নিন। এই হচ্ছে সেবক, এটা সেবক বিচ, দারুণ। চলুন যেতে থাকি। আমার রেড বুল পেয়ে গেছি আজকে, খেয়ে নিয়ে একটু খাবার খেয়ে চলে যাব। এখন আমি রেড বুল খাচ্ছি। চলুন, লাঞ্চ যেটা ব্রাঞ্চ বলে সেইটা করলাম। এখন একটু মোমো খেলাম, 8 পিস দিয়েছিল, যথেষ্ট বড় বড়, 100 টাকা নিয়েছে। এটা অনেক বড় বড় ছিল, পেট পুরো ঠেসে গেছে। এই হচ্ছে সেবকের সেই লেভেল ক্রসিং রেলের। চলুন, ওয়েদার তবে আকাশ কিন্তু কুয়াশাচ্ছন্ন, এটাই একটা বাজে ব্যাপার লাগছে। চলুন যেতে থাকি, খাবার খাওয়া হয়ে গেছে। এই আপনাদেরকে দেখাই তিস্তা, দিস ইজ তিস্তা ডান দিকে, আর পাহাড় শুরু হয়ে গেছে। দারুণ দারুণ লাগছে। যদিও পাহাড়ের প্রতিটা পাহাড়ের রাস্তাকেই আমরা এনজয় করি, টাফ জায়গা তো অনেক ঘুরেছি, এটা এনজয়েবল রোড, তবে খুব সাবধানে। কেন দার্জিলিংয়ের রাস্তায় হেয়ারপিন টার্ন প্রচুর, প্লাস টার্নিং প্রচুর আছে,
তো সেই ক্ষেত্রে একটু সাবধানে গাড়ি চালাতেই হবে, কিছু করার নেই। সামনে সেবক কালীবাড়ি আসছে, আর একটুখানি চলুন যেতে থাকি। এইটা এই যে বাদিকে ঘুরলাম, এই হচ্ছে সেবক কালীবাড়ি, দেখে নাও। মাগো সবাইকে ভালো রেখো মা। তো অনেকটা উপরে উঠতে হয়, আমি আর উঠবো না, মা রাগ করো না মা। এখন এখানে ওই তারাপীঠে যেরকম বিক্রি হয়, এখানেও ওরকম মায়ের সব পুজোর সামগ্রী বিক্রি হয়। তো চলুন দেখতে থাকুন। এবারে একবারে পানাবুতে গিয়ে আমরা দাঁড়াবো। দাঁড়াও একটুখানি। এইটা হচ্ছে করোনেশন ব্রিজ। ব্রিজটা রং করেছে নতুন। যাই হোক, তিস্তার ওই ধ্বংসলীলায় এই ব্রিজটার কোনো ক্ষতি হয়নি। চলুন এগিয়ে যেতে থাকি। চলুন, আমাদের এইটা হচ্ছে আজকের ডেস্টিনেশন। এই রাস্তায় আমরা যাব। এই যে মংপো, কালিম্পং, রংপো, গ্যাংটক এই রাস্তাতেই পড়ে। চলুন এগিয়ে যেতে থাকি। এটাকেই পানবু ড্যাম, এইটাই মোস্ট প্রবাবলি পানবু ড্যাম, এবং এইটা দিয়েই পানবু যেতে হয়। পানবির ভিউটা এইখানেই পাওয়া যায়। পানবু জায়গাটা নাম পানবু। তো এখানে মোস্ট প্রবাবলি টিকিট ফিকিট আছে, দাঁড়ান কথা বলে নি। তো এইটা হলো পানবু ড্যামে যাওয়ার রাস্তা। এইটা হচ্ছে বাঁদিকে পানবু ড্যাম, দারুণ হেভি। দিস ইজ পানবু। জায়গাটা দেখুন। এখানে এই দিকটায় ড্যামটা আছে, মানে এদিকটায়, সরি এদিকে লক গেটগুলো সব এইদিকে আছে আমার, আর ড্যামটা হচ্ছে এই দিকটা। দারুণ দারুণ। না এখানে মোস্ট প্রবাবলি এই যে, দাঁড়ান একটা জিনিস দেখাই। এই যে কয়েক মাস আগে যে ধ্বংসলীলা, তার যত গাছপালা ভেঙে তিস্তার নিচে নামিয়েছিল, সব এক জায়গায় জড়ো হয়ে গেছে, সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। দেখুন, দেখতে পাচ্ছেন। আর এখানে রাস্তা মনে হয় মোস্ট প্রবাবলি তৈরি করছে, যেতে দেবে না। ভিউ পয়েন্টের দিকে আমরা যাচ্ছি। মারাত্মক 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 হেভি লাগছে। রাস্তাও চ্যালেঞ্জিং, পুরো ইনক্লাইন রাস্তা, দারুণ লাগছে। অফ রোড থাক কি যাই থাক, চলে তো যাবোই, কিন্তু হেয়ার পিনগুলো দারুণ। ও পুরো এনজয় করছি রাস্তা, দেখেছেন? দেখুন রাস্তা কাকে বলে। ও জিও, চলো পানবু আসা সার্থক। দারুণ লাগছে, দারুণ। পানবু অনেক, 11 কিলোমিটার রাস্তা 25 মিনিট দেখাচ্ছে, মানে বুঝতে পারছেন? চলুন, আমি বাকিটা ওখানে গিয়ে পানবুতে যাচ্ছি এখন। তো রাস্তা খুবই মানে দুর্গম রাস্তা, সত্যি কথা বলতে দুর্গম। এই দেখুন এখানে ইনক্লাইমটা দেখুন একবার শুধু, আর তার মধ্যে রাস্তা কেরম গর্ত হয়ে গেছে দেখুন। এখানে রাস্তা সারায় না, অবস্থা পুরো একদম ঢিলে করে দিয়েছে। ও বাপ রে বাপ, পুরোটা খাড়া একদম একদম, মানে 32-35 ডিগ্রিতে আমি উঠছি এখন কন্টিনিউয়াস। এইবারে বুঝতে পারছেন রাস্তাটা দেখুন কোথায় তুলছে, দেখুন একবার শুধু, গাড়ির জান বেরিয়ে যাচ্ছে। বাপ রে বাপ। যাই হোক চলুন, কোনো ব্যাপার না। আবার খাড়া। ও
একটু আগে গাড়িটাকে রেস্ট দিলাম এক চোট। কেন রেস্ট দিলাম? ক্লাচটা বাঁচানোর জন্য। এখন তো আরও অবস্থা খারাপ, ফার্স্ট গিয়ারের পরে নিচ্ছেই না অন্য কোনো গিয়ার, এতটাই খাড়া রাস্তাটা। দেখা যাক রাস্তা কেমন আছে, চলুন যেতে থাকি, আবার আপনাদেরকে ভিডিওতে আসবো। এটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, দারুণ। এই দেখুন এইখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে এবং করোনেশন ব্রিজটা পর্যন্ত দেখা যাচ্ছে। তিস্তা এইখান থেকে পাহাড় থেকে ওপর থেকে নেমে সমতলের মধ্যে নেমেছে, সেইটা দেখুন। পরপর দুটো ব্রিজই দেখা যাচ্ছে, অসাধারণ ভিউটা দেখেছেন? এই পানবু থেকেই এই ভিউটা দেখা যায়, আর কোথাও থেকে দেখতে পাবেন না এই ভিউটা। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি। তা হতে পারে মাঝে মাঝে টারমাক দেখাচ্ছে বটে, কিন্তু যা তুলছে না, ঠিক 30 মিটার 35 মিটার অন্তর অন্তর একটা করে হেয়ারপিন ব্যান্ড, আর আমরা উঠেই যাচ্ছি। কোথায় উঠিয়ে দিয়েছে দেখুন। আর এই যে পানবু ভিউ পয়েন্ট, বিশেষ করে বাইকারদের বলবো আসো, অ্যাডভেঞ্চার যা করতে পারবে তুমি আমাকে নাম করবে। একবার পানবুতে এসো, যা অ্যাডভেঞ্চার করতে পারবে মানে বলে বোঝাতে পারবো না, দারুণ লাগবে, বাইক চালাতে হেভি লাগবে। যারা একটু অ্যাডভেঞ্চার বাইকিং ভালোবাসো তারা শুধু চলে এসো এইখানে। আমি তো বলছি এসো, ইয়াদ করবে যে না দাদা বলেছিল তখন, কিন্তু আমি ঘুরে এসে বলছি দাদা যা বলেছে ঠিক বলেছে। দেখো দেখো কোথায় উঠছি, দেখো ও জিও, বাপ রে বাপ। আমরা পানবু প্রবেশ করছি। এখানে পানবুতে ঢোকার প্রবেশদ্বার রয়েছে। তো চলুন, এখানে একটা ভালো ভিউ পয়েন্টও রয়েছে, আমরা দেখাবো। দারুণ জায়গাটা। এই আমি পানবুতে প্রবেশ করলাম। দাঁড়াও, এখানে টিকিট ফিকিট আছে কিনা জিজ্ঞেস করতে হবে, দাঁড়ান একটুখানি। নাজোকে বিট কালিম্পং রেঞ্জ। তো এখন আমরা এখানে রুট পাস দিলাম, মানে এখানে রোডে এখানে ঢোকার জন্য 10 টাকা করে বাইকের এন্ট্রি আছে। তো ওইটা দিলাম, দিয়ে আমরা এখন যাব ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্ট দেখব, দেখে তারপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে বেরিয়ে যাব। চলুন এখন আমরা ভিউ পয়েন্টে যাই, চলুন। এখানেও সুন্দর, এই যে ওয়েলকাম টু পানবু, এই যে দেখেছেন। আমরা যাব এই রাস্তায়, এই যে বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তায় আমরা যাব। এখানকার লোকজন আমাদেরকে অবাক হয়ে দেখছে, কারণটা কি জানেন? তো কারণটা এটাই যে এখানে বাইকার কেউ আসে না, কিন্তু কি জায়গা আপনি না দেখলে। এখানে একটা ফুলটা দেখুন, কি সুন্দর দেখতে, দেখুন ফুলটা দেখেছেন? এইখানে দেখুন ভিউ পয়েন্টটা। তো ভিউ পয়েন্টটা দেখুন, দারুণ একটা ভিউ, অসাধারণ 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 ভিউ একেই বলে ভিউ দেখুন। চলুন যেতে থাকি। হিরো পানবু ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছে আমার হিরো, আমার ছোট হিরো। বড় হিরো বাড়িতে আছে। এটা হচ্ছে পানবু ভিউ পয়েন্ট, খুব সুন্দর জায়গাটা লাগছে, দারুণ দারুণ। কোথায় উঠেছি দেখুন, একবার তলাটা তাকিয়ে দেখুন, নিচেটা দেখুন একবার, কোথায় আমি রয়েছি দেখুন, কোথায় দাঁড়িয়ে আছি দেখুন। ওই আমার
আমার পার্টনার তুইন আসছে, এই তুইন এলো, একবার হাত নেড়ে দাও, ওই যে এসে গেছে, ব্যাস কোনো চিন্তা নেই। তো চলুন এবারে এখান থেকে বেরিয়ে যাব এবারে নেক্সট ডেস্টিনেশন। তো এটা হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট, এইখানে আমরা এসেছি। এই যে ভিউ পয়েন্ট, এখানে একটা মহাদেবের মন্দির আছে, তবে এখানে বেশিক্ষণ দাঁড়াবো না আমরা, এখানে একটু চা ফা খাবো, ওই সামনে গিয়ে চা খাবো, মহাদেবকে সামনে থেকে দেখবো, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা মহাদেবের মন্দির, এটা কনস্ট্রাকশন তো হচ্ছে এখন, সিঁড়ি ফিরি উঠছে, নতুন করে তৈরি হচ্ছে। হরে হরে মহাদেব, জয় জয় বাবা তারকনাথ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও একটা ভেতরে একটা বিরাট শিবলিঙ্গ আছে। তো এখানে জুতো ফুতো পরে রয়েছি বলে আমরা যাব না, জুতো পরে শিব মন্দিরে ঢুকবো না। তো এইখানে সব কিছু লিখে দেওয়া আছে, দেখি কি লিখে রেখেছে এখানে। আচ্ছা, ও এটা পঞ্চায়েতের হিসাব, ঠিক আছে। আর এইটা হচ্ছে পানবু ভিউ পয়েন্ট হোমস্টে, এখানে চা খাবো। তো চলে গেল ভেতরে, ভেবেছিলাম চা খেতে ঢুকবো, ও চলে গেল। সামনেও চা আছে, আরে ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে তো। যে পানবুদারা ভিউ পয়েন্ট, দেখুন জায়গাটা দেখুন, অসাধারণ, বিরাট। একটু ফগই রয়েছে, তাই এটা যদি ক্লিয়ার ওয়েদার হতো না, পুরো স্বর্গ দেখতে পেতেন, আমিও দেখতে পেতাম। যাই হোক, চলুন এগোতে থাকি। রাস্তা মারাত্মক ইনক্লাইন, পুরো খাড়া রাস্তা সামনে উঠছে, দেখুন। ওরে বাপ রে, দেখুন, জানি না গোপ্রোতে বুঝতে পারছেন কি না, কিন্তু আমি চালাচ্ছি গাড়ি, আমি তো বুঝতে পারছি, একদম খাড়া রাস্তা। ওফ, বাপ রে বাপ, গাড়ির আওয়াজেই বুঝতে পারছেন তো, অন্তত টের পাচ্ছেন গাড়ি কিরম আওয়াজ করছে। চলুন, এই আমাদের ডেস্টিনেশন কভার করলাম, এইখান থেকে আমাদের নিউ ডেস্টিনেশন চালু হবে। এইটা আমাদের ডেস্টিনেশন পয়েন্ট। দাঁড়াও, এই যে আমরা এখানে পানবুদারাতে আমরা করলাম, এবারে কন্টিনিউ করে দিলাম। নেক্সট ডেস্টিনেশন দেখাচ্ছে 89 কিলোমিটার, 3 ঘন্টা 38 মিনিট, মানে সন্ধে হয়ে যাবে। চলো যেতে থাকি। আর এইখানটা লাস্ট দেখিয়ে দিই আপনাদেরকে, চলুন যেতে থাকি। দাঁড়ালাম, পানবুদারা ভিউ পয়েন্টের একদম টপে আছি আমরা। এটা এই অঞ্চলের সবচেয়ে টপমোস্ট জায়গা, মানে সবচেয়ে উচ্চ জায়গা। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এখানকার অল্টিটিউড ভালোই আছে, কেন গাড়ি পিক আপ নিচ্ছে না তখনই বুঝতে পেরেছি। ও সবচেয়ে উঁচুতে বসে আছি এখানে আমরা। এই জায়গাটা দারুণ উঁচু, আপনাদেরকে দেখাচ্ছি, আমি ঘুরে দেখাচ্ছি কোথায় আছি। দেখুন নিচটা দেখুন, আমার যেতে সাইডে ভয় লাগছে, যাই হোক নিচটা দেখুন শুধু কোথায় দাঁড়িয়ে আছি। আর এই যে দিকটা এখানে ফগি যে ওয়েদারটা দেখাচ্ছে, এইখানটা হচ্ছে, এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা পাওয়া যায়, কিন্তু প্রচণ্ড ফগ কিংবা মেঘ, যে কোনো একটা যা বলবেন, সেটার জন্য পুরোটা এখানটা পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা পুরোটা পাওয়া যায়, মানে স্লিপিং বুদ্ধাটা পুরো দেখা যায় এখান থেকে। তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, ভালো লাগছে না দেখতে। তো চলো যেতে থাকি। ডেস্টিনেশন স্টার্ট নাও ফ্রম দিস টাইম। তো আমরা আমি ইংরাজি বলতে শুরু করে দিয়েছিলাম। যাই হোক, বেশিক্ষণ দৌড়াতে পারতাম না ইংরাজি নিয়ে, কারণ খুব ভালো ইংরাজি বলতে পারি না, আমি স্বীকার করি। তো চলুন, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সামালবাং, তো সেখানে যাব। তো চলুন এগিয়ে যেতে থাকি। যেতে যেতে রাস্তা দারুণ, ওই দেখুন ওই দূরে একটা গাড়ি যাচ্ছে, কোথায় উঠছে দেখুন, আমরাও উঠবো ওই রাস্তাতেই। তো চলুন যেতে থাকি। আর ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা বেড়ে গেল হঠাৎ করে, খুব ঠান্ডা, বাপরে বাপ। ভেতরে কিছু পরিনি আমি আজকে, জ্যাকেটের ভেতরে একটা পাতলা রাইনক্সের বেস লেয়ার বসানো আছে,
খুব শীত করছে, দেখা যাক কতক্ষণ লড়তে পারি, নাহলে ব্যাগ থেকে বার করে পড়তে হবে, নাহলে শরীর খারাপ হয়ে গেলে আর এক মুশকিল। তো চলুন যেতে থাকি। দিলাম পানবু ঢোকার সময় একটা গেট দেখেছিলেন, এই এখন আর একটা গেট, তার মানে পানবু অঞ্চল ছেড়ে দিলাম, নতুন অঞ্চল শুরু হলো। তো চলুন যেতে থাকি। সামনে আবার একটা গ্রাম আসছে, মানে পাহাড়ি গ্রাম, দেখা যাক কত দূর যেতে পারি। একটা রাস্তা দেখিয়েছিল, সে রাস্তা অনেকটা রাস্তা দেখিয়ে দিচ্ছিল। আমি লোকাল একজনকে বলে জিজ্ঞেস করলাম, তো সে বললে এইটা দিয়ে চলে যান, তো এটা তাড়াতাড়ি হয়ে যাবে, আপনার সামালবং ঢুকিয়ে দেবে এখানে। তো সেই রাস্তাই ধরেছি এখন, একদম ভিলেজ রোড এটা। তো দেখা যাক কোথায় গিয়ে পড়ি, তো দেখা যাক না সামালবং পৌঁছতে পারি কি না। আচ্ছা, তার মধ্যে আর একটা কথা আছে, একটু দেখি ও আসুক, ওর সঙ্গে একটু কথা বলে আর একটা জিনিস একটু জিজ্ঞেস করে নিই ওকে। লোকেশান মারো তো, ওই যে কি জানো গেস্ট হাউসটা, হ্যাঁ হ্যাঁ টাওয়ার আছে ভালোই, স্ক্রিনশটটা মারো, আমিও তাহলে মেরে দেবো। ও গিরি গড়ি হয়ে গেছে, গিরি হিমালয়ান হোমস্টে 4.3 কিলোমিটার। ঠিকই বলেছে ও, এই লোকটা বললো না, মেয়েটাও বললো আমাকে এক্ষুনি পৌঁছে যাবেন। 14 কিলোমিটার, 14 কিলোমিটার। চলো, হ্যাঁ বলো না। যাই হোক, তো চলুন যেতে থাকি। আমাদের আলোচনা চক্র শেষ হয়ে গেছে, আলোচনা যা করার করা হয়ে গেছে। আমাদের ভুলভাল রাস্তা দেখাচ্ছিল, আমরা কিন্তু আর খুব একটা দূরে নেই সামালবং থেকে। তো সামালবংয়ে গিয়ে যদি দেখি ঠিক আছে থাকার মতো, নইলে জোরথাং চলে যাব, সেরাম হলে জোরথাংয়ে গিয়ে থাকবো, দেখা যাক কি হয়। চলুন যেতে থাকি। রাস্তা কাকে বলে, বাপ রে বাপ, আরে অফরোডিং মারাত্মক অবস্থা। মাঝে মাঝে যখন অফরোড আসছে না, এত ঘাম ছুটিয়ে দিচ্ছে, তারপরে আবার ভালো রাস্তা। এই দেখুন, এটা দারুণ রাস্তা। আমরা আসলে গুগলের রাস্তায় যাচ্ছি না, আমরা লোকাল লোককে জিজ্ঞাসাবাদ করতে করতে যাচ্ছি। দারুণ দারুণ, কিন্তু আশেপাশের ভিউ সব মিলিয়ে, রাস্তার টার্নিং প্লাস রাস্তার হেভি লাগছে, হেভি লাগছে। আপনারা আসুন, ভালো লাগবে। দারুণ ভিউ দেখুন, ও হেভি জায়গা। সামালবং এখান থেকে আর 7 কিলোমিটার মতো বাকি। দারুণ জায়গাটা, তার আগে থেকেই এটা মানে সামালবংয়ের মধ্যেই ঢুকে গেছি আমরা। আমরা যেখানে থাকবো সেটা 7 কিলোমিটার বাকি আর। তো চলুন, হেভি লাগছে রাস্তা, জানা মানে গাড়ি চালিয়ে মজা আছে, দারুণ রাস্তা। যদিও অফরোড প্রচুর আছে, মাঝে মাঝেই ভালো রকম রাস্তা অফরোড দিচ্ছে, কিন্তু বেশিরভাগটাই ভালো এরকম রাস্তা আছে। মানে যত ওইখান থেকে, যেখান থেকে আমরা এর আগের ডেস্টিনেশন থেকে যেখান থেকে এলাম, তো সেক্ষেত্রে সেই তুলনায় এই রাস্তা অনেক বেটার। দেখুন একবার শুধু লক্ষ্য করুন, রাস্তাটা উঠছে দেখুন, ও
দারুণ দারুণ দারুণ। চলো, আমি তো এইগুলোই খুঁজি, আমার মন ভরে যাচ্ছে, আমি এইরকম রাস্তায় খুঁজি। দারুণ দারুণ। কোথায় তুলছে রে ভাই, কোথায় উঠেছে, আবার নামবো এবারে। দেখুন শুধু রাস্তার হালত দেখুন, আর কিরম ন্যারো রাস্তা। নামছি উঠছি, সত্যি মানুষের জীবনের মতো, আমাদের জীবনে যেমন ওঠা পড়া লেগেই আছে। দারুণ দারুণ, হেভি রাস্তা কি, ও দেখুন শুধু কোথা দিয়ে যাচ্ছি, দেখুন একবার শুধু, বাপ রে বাপ, এত চূড়ান্ত অফরোড। দেখুন কোথায় নামবো, আরে বাপ রে, পেছনের চাকাটা হড়কাচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে চলুন, নামার রাস্তাটা দেখুন, দেখুন রাস্তায় নামাচ্ছে দেখুন শুধু, বাপ রে বাপ, পুরো খাড়া, প্রায় 40 ডিগ্রি অ্যাঙ্গেলে নামছি। বাপ রে বাপ, এই আমাদের তো 8 মিনিট দেখাচ্ছে, কিন্তু কোথায় সেটা। আজকে যেখানে থাকবো বলে ঠিক করেছি, মোটামুটি এখন বাজে 4:03, ঠিক টাইমেই ঢুকেছি, সেই হোমস্টের কাছাকাছি চলে এসেছি। আর একটুখানি দেখাচ্ছে, আর 500 মিটার। চলুন গিয়ে ওই হোমস্টেতে উঠি, তারপরে আপনাদের সঙ্গে বাকিটা ওখান থেকে কথা হচ্ছে। তো এসে গেছি সামালবং, সামালবংয়ে এসে গেছি। দেখুন এই হচ্ছে সামালবংয়ের ভিউ, আর এই দিকটা হচ্ছে কালিম্পং। ওই নেকলেস ভিউ এখানে যেটা দেখতে আসে, ওটা দেখাবো আপনাদেরকে। এই দেখুন দেখাচ্ছি, এইটা হচ্ছে কালিম্পং, এই দিকটা হচ্ছে কালিম্পং। এই যে দেখুন, এইখান থেকেই নেকলেস ভিউটা দেখা যায়। সব দেখাবো আপনাদেরকে। ওইটা দেখতে গেলে আপনাকে সন্ধে অবধি অপেক্ষা, মানে আমাকে সন্ধে অবধি অপেক্ষা করতে হবে। তো সেই অপেক্ষাটা করে নিই, করে নিয়ে আপনাদেরকে সন্ধেবেলা আমি দেখিয়ে দেবো, মানে এই ভিডিওতেই দেখতে পাবেন, মানে এই এপিসোডে। তো এই দিকটা দেখালাম, এবারে ঘরের ওই দিকটা দেখাই। আর এই হচ্ছে ঘরটা, আমরা যেটাই আছি। এখানে পাহাড়িদের একদম অকওয়ার্ড প্লেস এটা। এই রুম আছে, এই আমাদের ঘর যা হয় সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর এই দিকটা দেখাচ্ছি, এদের এইটা বসার জায়গাটা খুব সুন্দর দেখাচ্ছি আমি। এই যে এখানে এদের একটা সুন্দর লন আছে, ওপরে দোতলায় আছি আমি। এখানে সোফা টোফা পাতা আছে, আর এইখানে ভিউটাও দেখুন, খুব সুন্দর লাগবে, খুব ভালো ভিউ। যে এখান থেকে সানসেট ভিউ দেখা যায়। সানসেটটা যখন হবে নিশ্চয়ই দেখাবো, সেই ভিডিও দেখাবো। একটু সন্ধে হতে দিন, এখন বাজে মোটামুটি 4:30-5টা বাজলো। তো সেটা হয়ে যাক, তারপরে নিশ্চয়ই দেখাবো আপনাদের। তো এখানে একটা বেসিন আছে, ভালো ভালো ডেকোরেশন, খুব ভালো। পাহাড়ে যতটুকুনি করা যায় সেই হিসেবে এটা করে রেখেছে। এই রুমটাতে আছি আমরা, এই যে রুমটা এটাই আছি। রুমটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তুই এখন জামা প্যান্ট ছাড়া হয়ে গেছে, একটু ব্যায়াম করছে। হ্যাঁ করে নাও, ভালো করে ব্যায়াম করে নাও। ঠিক আছে, রাখলাম।
তো বন্ধুরা এই দেখাচ্ছি নেকলেস ভিউ, যেটার জন্য লোকে সামালবং আসে রাত্রিবেলা। এখান থেকে এই যে কালিম্পং শহরটা দেখা যাচ্ছে, দেখুন এটা হচ্ছে নেকলেস ভিউ। আমি একটু বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাবেন। এখন রাতের বেলা তো এইসব মোবাইল ক্যামেরায় অত ভালো ছবি আসে না, তবে যতটুকুনি পারছি দেখাচ্ছি। এইটা হচ্ছে নেকলেস ভিউ, জুম করে করে দেখাতে হচ্ছে, অনেকটা দূর তো জায়গাটা। তো কি আর করব বলুন, যতটা পারলাম দেখালাম। এই হচ্ছে জায়গা। জানি কিছুই দেখা যাচ্ছে না, আর কি করব বলুন, যতটা পাচ্ছি দেখাচ্ছি। এর থেকে বেশি লাইট মোবাইলের পক্ষে সম্ভব না টেনে ধরা।